Good evening. Welcome to my channel. Welcome to Apple Tabul. Yes. তো দেখতেই পাচ্ছ প্রচন্ড মেসি ভাবে আজকে বসেছি অ্যান্ড আজকে হচ্ছে 16th of December. আমি একদম রেডি ছিলাম না কালকে ব্লগটা দেওয়ার জন্য। আই মিন আজকে ব্লগটা দেওয়ার জন্য, বাট দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি ফার্স্ট ব্লগে বলেছিলাম যে আমি থার্সডে করে ভিডিওস দেব, বাট আই এম রিয়েলি সরি যে আমি একদম দিতে পারছি না জিনিসটা, কজ I know I'm being very much unprofessional. I could not keep my words. বাট সেটার কারণটা হচ্ছে যে জাস্ট এই কয়েকটা দিনের মধ্যে এত কিছু হয়ে গেছে অ্যান্ড আই ডিড নট গেট এ সিঙ্গল চান্স যে আমি শ্যুট করব, আমি জিনিসটাকে পোস্ট করব। I hope you guys know like how much struggle you have to do to make a video and then post it. তো and I'm really not well too. যে ব্লগসগুলো দিয়েছি ট্রাভেল ব্লগ, সেটা আমরা ঝাড়গ্রাম গেছিলাম। I hope you guys liked it আর আমি খুব খুব ভালো ভালো রেসপন্স পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ইটস আ গ্রেট প্লেস ফর আ ফ্যামিলি ট্রিপ। যাই হোক, তো আই হোপ আই রিকভার ফ্রম ইট। এনিওয়ে, আর একটা জিনিস হচ্ছে যে ইয়েস, এইসবের মধ্যে থেকেও something new and something great is gonna happen. নেক্সট যে ব্লগটা আসবে সেটাতে তোমরা দেখতে পাবে and yes, I'm super duper excited for it. আর একটা জিনিস যে আমি আমার একটা কথা ব্রেক করতে চাই, দ্যাট ইজ যে আমি যে বলেছিলাম থার্সডে করে ব্লগ দেবো, তো আই এম নট গিভিং ইট। অ্যান্ড ইউ নো হোয়াট, আমি আমার চ্যানেল নাম আবোল তাবোল দিয়েছি, রাইট? আবোল তাবোলের পাতি বাংলা কথা হচ্ছে যে কোনো জিনিস সিধাভাবে যাবে না, পাতি কথা, সিধাভাবে কিছু যাচ্ছে না এখানে। তো নামটা যখন আবোল তাবোল এরকম একটা কনস্ট্যান্ট ব্যাপার মেনটেন করে কোনো লাভ আছে ভাই? নেই না। তো কেন করব আমরা? তো সেই জন্য আমি ভেবে দেখলাম যে যখন নামটাই আবোল তাবোল দিয়েছি, তো ইটস ওকে, লাইক ইট ক্যান হ্যাপেন অ্যান্ড মাই ফ্যামিলি ইজ সো গ্রেট। তো তোমরা এই জিনিসটাকে মাফ করে দেবে, অলরাইট। আর একটা জিনিস যেটা আমার বলার ছিল, সামথিং অ্যাবাউট মি, আর আমি চাই যে এটা আরও অনেক যারা আমার মতো রয়েছে পাবলিক, তারা যেন এই জিনিসটা একটু অ্যাওয়্যার হয়। দ্যাট ইজ 2020 নিফট এক্সাম আমি দিয়েছিলাম, ওকে। তো ইয়েস, আই অ্যাম আ ফ্যাশন ডিজাইনিং স্টুডেন্ট। আমি প্রেজেন্টলি এনএসএইচএম নলেজ ক্যাম্পাসে পড়ছি, কলকাতার ক্যাম্পাসে। তো আমার ফ্যাশন ডিজাইনিং স্ট্রিম। আই অ্যাম সামবডি যে ক্লাস 8 থেকে একটা ড্রিম নিয়ে এগিয়ে আসছিল যে ইয়েস, আমি নিফটে পড়বো, আমি নিফটে ফ্যাশন ডিজাইনিং ছাড়া আর কিচ্ছু পড়বো না, আমাকে ওখানেই ঢুকতে হবে। আমার একটা জেদ এসে গেছিলো মনের মধ্যে। অ্যান্ড আই নো যে আমার মতো এরকম প্রচুর লোকজন রয়েছে যারা চায় যে নিফটেই পড়বো বা এনআইডিতেই পড়বো বা মানে গভর্নমেন্ট ইনস্টিটিউট যেগুলো রয়েছে ফর ফ্যাশন ডিজাইনিং। লুক, ইটস নট আ ব্যাড থিং। টার্গেট থাকা ভালো, জেদ থাকাটাও ভালো, কিন্তু না অবুঝের মতো জেদটা ভালো না, যেটা আমি অনেক পরে এসে রিয়েলাইজ করেছি। আই নো যে এটা অনেকের শুনে মনে হবে যে হ্যাঁ, ও ওখানে জয়েন করেনি বলে ও নেগেটিভ পাস করছে। নো, অ্যাবসলিউটলি নট। আই স্টিল হ্যাভ দ্যাট সফট কর্নার ফর নিফট। অ্যান্ড সি, if you want to be a fashion designer, your institution is not the important thing. What is important is your portfolio that you make, the experience that you go through. তোমার যা কিছু তুমি পাচ্ছ থ্রু আউট দিস 3 years or 4 years course, that's more important. The dedication that you put into your work, তোমার হার্ট অ্যান্ড সোল লাগানো যে এফোর্টসগুলো তুমি দিচ্ছ তোমার কাজের মধ্যে থেকে, that is more important. সেই ইনস্টিটিউশনস তোমাকে কি করবে, ম্যাক্সিমাম হলে তুমি একটা জায়গাতে গিয়ে সার্টিফিকেট তুমি সাবমিট করতে পারবে যে হ্যাঁ আমি ওই কলেজ থেকে বেরিয়েছি। সেকেন্ডলি, তোমার যে ফ্যাকাল্টি যারা থাকবে তারা তোমার হেল্প করতে পারবে অ্যান্ড দে উইল বি দ্য বেস্ট। যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো কলেজই চাইবে যে তার কলেজের মধ্যে তাদের বেস্ট ফ্যাকাল্টিস তারা প্রোভাইড করতে পারে। তো সেরকমই যে কোনো প্রাইভেট কলেজ বলো কি গভর্নমেন্ট কলেজ বলো, ডেফিনেটলি তারা সেটাই করবে। অ্যান্ড যদি তুমি আজকে কোনো থিওরিটিক্যাল কোনো স্ট্রিম নিয়ে তুমি পড়তে, লাইক বিকম, বিবিএ, ইঞ্জিনিয়ারিং, হোয়াট এভার, মেডিকেল কিছুও হয়ে যাবে, সেগুলো নিয়ে পড়তে, হ্যাঁ ডেফিনেটলি তোমার সেখানে একটা
ব্যাপার থাকতো যে হ্যাঁ আমি এই কলেজ থেকে পড়লে আমি সেখানে গিয়ে চাকরি পাবো বা আমি এটা পারবো। বাট সি আর্ট স্টুডেন্টস লাইক আস যারা আর্ট নিয়ে পড়ছে, লাইক অ্যাপ্লাইড আর্ট বলো কি পেন্টিং, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, এখন কত রকমের ডিজাইনস এসে গেছে। তোমরা যদি সেটা নিয়ে কাজ করো তো সেখানে গিয়ে কী হবে, তোমার কাজটা মেইনলি ইম্পর্টেন্ট, রাইট? তো তো আমি যখন এক্সামটা দিলাম, দেওয়ার পরে আই ওয়াজ সো 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 এক্সাইটেড, ইয়েস দিস ইজ হ্যাপেনিং, আমি নিফটে যাচ্ছি। আমি যখন এক্সাম দিচ্ছি আমার তখনও মাইন্ডসেট যে আমি নিফটেই যাব, আমি নিফটেই করবো। তো আমাদের সময় কি হয়েছিল যে আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম, আই হ্যাড মাই সিনিয়র্স যারা নিফটে পড়ে এখনও, আমি তাদের থেকে গাইডেন্স নিয়েছিলাম, তারা অনেকভাবে আমাকে হেল্প করেছিল। বাট আমি যাদের থেকে গাইডেন্স নিয়েছিলাম তাদের সময় না কিছু নিয়ম তখনও শুরু হয়নি, যেটা আমাদের ইয়ার থেকে তখন শুরু হলো নিফটে। তো হোয়াট হ্যাপেন্ড ইজ, যখন আমি ফর্মটা ফিল আপ করেছিলাম না, তো আমাদের অ্যাকচুয়ালি 3টে এক্সাম হয়। তখন কি হয়েছিল কি আমাদের যে নিয়মগুলো স্টার্ট হয়েছিল সেটা তারা জানতো না সেরকমভাবে। তো আমাদের সময় 3টে এক্সাম হতো। ফার্স্ট একটা হতো যে থিওরি অ্যান্ড ক্রিয়েটিভ, যেটা একদিনে হতো, থিওরি অ্যান্ড ক্রিয়েটিভ। তারপরে ওটার পরে সিলেকশন হয়ে যাওয়ার পরে আর একটা এক্সাম হতো, যেটা হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি, যেটা আর কি ক্রাফটস দিয়ে যেটা হয়, সেই একটা এক্সাম, সেটা অনেক পরে হতো আফটার দ্যাট সিলেকশন। আমাদের সময় কি হয়েছিল, ওই দুটো ফার্স্ট থিওরি অ্যান্ড আঁকা যেটা হয়, মানে ক্রিয়েটিভ এবিলিটি টেস্ট যেটাকে বলে, তো জেনারেল এবিলিটি টেস্ট আর ক্রিয়েটিভ এবিলিটি টেস্ট, এই দুটো হওয়ার পরে কোভিডের জন্য আমাদের সিচুয়েশন টেস্ট যেটা হয় সেটা আমাদের হয়নি। তো জেনারেলি কি হয়েছিল যে ওই দুটো এক্সামের বেসিসে আমাদের তখন র্যাঙ্ক বেরোয়, অ্যান্ড র্যাঙ্ক বেরোনোর পরে যেটা আমার র্যাঙ্ক এসেছিলো সেটার পরে আমার একটা ইচ্ছা ছিল যে আমি কলকাতাতেই নেব, বাট আমি কলকাতাতে পাচ্ছিলাম না, তো আমাকে বাইরে যেতে হচ্ছিলো। অ্যান্ড টু বি অনেস্ট, আমার সবসময় আমি চেয়েছিলাম যে আমার পেরেন্টস যাতে কোনো রকমভাবে একটা বার্ডেন না থাকে, বা আমার একটা গিল্ট আসছিল যে ফাইন, যারা নিফটে পড়ছে ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট কি হয় না কি যে তুমি লোন নিয়ে পড়ো কি তুমি যেভাবেই ইচ্ছা তুমি টাকা ওখানে স্পেন্ড করে পড়ো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি সেখান থেকে নিজের ভালো কাজ নিয়ে বেরিয়ে কাজ না নিয়ে বেরিয়ে তুমি যদি জব না পাও, you have to think both positive and negative, right? তো মানে যাদের ডেফিনেটলি রিসোর্সেস রয়েছে প্রোভাইড করার জন্য, this video is not for you people, please, কোনো hatred নয়, but this is for people those who belong to the mediocre family, like small people have big dreams, yes, তো দ্যাটস দ্য থিং। তো যখন তুমি তোমার ড্রিমের উপর ফোকাস করছো তোমার অনেক রকমের কোয়েশ্চেন্স আসে, অ্যান্ড সেটাই আমার এসেছিল যে ঠিক আছে আমি পজিটিভ ছিলাম, বাট আমাকে এটাও মাথার মধ্যে রাখতে হতো যে ইয়েস আমি একটা জায়গায় যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাঁড়ানোর পরে আমার পেরেন্টসের পাশে দাঁড়াতে হবে। তো সেই জন্যই না একটা যখন আমার সিলেকশন হয়ে যায়, যখন আমি কাউন্সিলিংয়ে বসার পর আমি জানতে পারছিলাম যে আমি কলকাতায় পাচ্ছি না, একটা ফ্রাস্ট্রেশন আমার হচ্ছিল ডেফিনেটলি, যে আমি আমার পেরেন্টসের উপর একটা বার্ডেন ক্রিয়েট করব না, আমি করতে চাইনি কখনো। তো সেই সময় আমি লিটারেলি নিজেকে স্ট্রংলি করি যে না আমি নিফটে পড়বো না, আমি institution change করবো, and it was such a random decision I took. I was like I just have to move on, and bro আমি জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে বলছি, আমি কারুর এগেনস্টে, আমি কারুর ফর, আমি কারুর হয়ে কিছু বলছি না, আমি আমার জিনিসটা শেয়ার করছি যদি এটা কোনো রকমভাবে হেল্প করে। সো আর বেশি কথা না বাড়িয়ে, তো জানতে পেরে গেছো যে আমি নিফটে বসেছিলাম, আমি নিফটে তারপরে যাইনি, তারপর আমি গিয়ে NSHM এ ভর্তি হয়েছি, অ্যান্ড ট্রাস্ট মি NSHM ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রম কলকাতা আফটার নিফট, ট্রাস্ট মি। এখান থেকে না লাইক আমি এখন পড়ছি, আই এম সো 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 ফ্রিকিং স্যাটিসফাইড উইথ দ্য ফ্যাকাল্টি, অ্যান্ড দে আর সো হেল্পফুল। আমি যদি রাত্রির বেলাতে আমি হঠাৎ করে মাথার মধ্যে কিছু আসে, I try not to disturb them, but then I just like please help kar do, like I be like this, and they are always there to serve you out, like they are like awesome, trust me. Anyway,
কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যেটা আমি বলছিলাম যে নিফট 2021 এর অ্যাডমিশন ফর্ম অলরেডি বেরিয়ে গেছে। অ্যান্ড দিস টাইম বি স্মার্ট ওয়াইল ইউ ফিল আপ দ্য ফর্ম। ওখানে যখন তুমি দেখছো যে তোমার কাস্টের ওখানে দিচ্ছে, জেনারেল ক্যাটাগরিতে যারা রয়েছো, জেনারেল ক্যাটাগরির ওখানে যদি দেখো যে EWS, দ্যাট স্ট্যান্ডস ফর ইকোনমিক উইকার সেকশন, মানে নর্মালি আমাদের জেনারেল, আমিও জেনারেল, ভুল করে ফেলেছি ভাই, জীবনে ভুল করে ফেলেছি আমি জেনারেল হয়ে। তো জেনারেল ক্যাটাগরিতে যারা থাকে আর কি, তো তাদের জন্য এরকম একটা রিজার্ভেশন রাখা হয়, যেমন SC আছে, ST আছে, OBC আছে, সেরকমই জেনারেলের একটা ক্যাটাগরি হয়, দ্যাট ইজ EWS। সেই জিনিসটা যদি তোমাদের সেই রকম থাকে যে ইউ ওয়ন্ট বি এবল টু অ্যাফোর্ড দ্য 4 years কোর্স ফিজ, do opt for that. Trust me, NIFT gives a 10% reservation for these people, and that really helps people, you know, like if you want to study but you cannot afford that and your parents aren't able to figure it out যে কিভাবে তারা জিনিসটাকে পে করবে, that's all right. NIFT is giving you option, go for it. তো yeah, এটাই আমার বলার ছিল বেসিক্যালি, যে সামথিং অ্যাবাউট মি, ওয়াই আই এম নট আপলোডিং দ্য ভিডিওস, অ্যান্ড নতুন কিছু হতে চলেছে। আমি সুপার এক্সাইটেড হয়ে গেছি, আমার রাত্রিবেলার ঘুম চলে গেছে, আমি সারাদিন ধরে সেটা নিয়েই ভাবছি। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, আমি এখন এই ভিডিওটা করার একটাই কারণ হচ্ছে আমাকে মা নিচে ডিনারের জন্য ডাকছে, বাট আমি যেতে পারছি না। আর এই ভিডিওটা আমি বানাতাম না, বাট আমি বানাচ্ছি বিকজ আমি এটাই জানাতে চাইছি যে আবোল তাবোল কোনো রকমের কনস্ট্যান্ট কোনো ভদ্রসভ্য জিনিস বানাবে না, ভদ্রসভ্য ডেফিনেটলি বানাবে, বাট ইউনো এটা ওই এই জিনিসটা মেনটেন করবে না। ইট ইজ সামথিং গনা বি লাইক দিস। সো yeah, hope you guys are doing great and not like me. একদম টাইপের অবস্থা হয়ে রয়েছে আমার। আমি জানি না কবে আমি এইসব জিনিসপত্রগুলোকে ঠিকঠাকভাবে করব। আমার হেডফোনটা আমার সাথ দিচ্ছে না, কান থেকে খুলে পড়ে যাচ্ছে, কি বলবো। আর যাই হোক, আমি এই ট্রাইপডটা বসাতে গিয়ে আমার লিটারেলি এদিক ওদিক বেঁকে তেড়ে একাকার অবস্থা আমি করে ফেলেছি। আমি আর কথা বাড়াতে চাই না, আমি যেটা বলে দিলাম এটা প্লিজ মাথায় রাখবে। যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছো, নিফটে বসছো, ডু অপ্ট ফর EWS। যদি তোমাদের মনে হয় যে তোমাদের EWS এরটা দরকার, জেনারেল ক্যাটাগরিতে সিট পাওয়া ইজ লাইক ইউনো অমাবস্যার রাতে হঠাৎ করে মেঘের পাশ থেকে চাঁদের মুখ দেখতে পেয়ে যাওয়া। করো না। আমি আমার যা কিছু ফেস করেছি আই জাস্ট শেয়ার উইথ ইউ পিপল। আমি জানি না অনেক লেট করে আমি দিচ্ছি, নিফটের ফর্ম অনেকদিন আগে বেরিয়ে গেছে। তো yeah, that's all for today. অনেক বক বক করে নিয়েছি। হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও, অ্যান্ড অলসো কমেন্ট ডাউন বিলো যে তোমাদের কিছু সাজেশনসে হেল্প হলো কি হলো না। আর নতুন যেটা আসতে চলেছে সেটা তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট ওয়েট ফর ইট। অ্যান্ড ইয়া, টেক কেয়ার, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, ভালো থাকো, খুশি থাকো, সবাইকে ভালো রাখো, খুশি রাখো। ইয়া, টাটা।